ঝাল, ঝাল করে মুরগি খাওয়া আমার জন্য একটা ইমোশন। বিয়ের আগে সবসময় আম্মু রান্না করে দিত। বাট বিয়ের পরে তার উপায় নাই, নিজেরই রান্না করে খেতে হবে। তো আমি এখানে তেলের মধ্যে গরম মসলাগুলো দিয়ে নিচ্ছি। স্পেশালি আস্তা গোলমরিচ এবং ক্লোভস আমার খুব পছন্দ। তো ওগুলা দিয়ে তারপর আমি একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। ইন দ্য মিন টাইম হচ্ছে আমি আলুটা কেটে আলাদা করে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভেজে নিব। তাহলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু বেশি মজা লাগে এবং আলু সিদ্ধ হওয়ারও কোনো ঝামেলা থাকে না। আমি জাস্ট চিকেন সিদ্ধ হয়ে গেলে আলুটা মিশিয়ে দিতে পারবো। আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আদা রসুনের পেস্ট আর বেসিক যেই মশলাগুলো দেওয়া যায় আর কি, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ দিব। আমি মরিচ একটু বেশি দিব কারণ আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। যারা ঝাল কম খায় তারা মরিচ কম দিতে পারে। বাট আমার কাছে মনে হয় তরকারিটা একটু লাল লাল হবে, ঝাল হবে। ইটস লাইক পিওর বাংলাদেশি একটা এসেন্স আমি পাবো এই আমেরিকায় বসে। তারপর হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার কাছে মশলা কষানোটা খুবই ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে তাহলে গন্ধটা চলে যায়, প্লাস একটা প্রপার একটা ঝোল ক্রিয়েট হয় এবং আমি পার্সোনালি ঝোল খেতে খুব পছন্দ করি। আমি ঝোল দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো, আমার মাংস লাগবে না। সো এখানে আমি চিকেনটা অ্যাড করে দিছি এবং চিকেনটা এই ঝোলের মধ্যে আমি অনেকক্ষণ ধরে কষাবো, বেসিক্যালি মানে অলমোস্ট সিদ্ধ করে ফেলবো কষাতে কষাতে। অনেকে ঢেকে দেয়, বাট আমার কাছে মনে হয় যে মশলার সাথে যদি আমি অনেকক্ষণ ধরে কষাই সিদ্ধ করি, টেস্ট অনেক বেশি বেটার হয়। তো আমি এখানে জাস্ট একটু চেক করে নিচ্ছি যে মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। দেন আমি এটাতে পানি দিয়ে কিছুক্ষণ আমি একটু ঢেকে রাখবো, লাইক 5 to 7 মিনিটস, এর বেশিক্ষণ না। দেন তাহলে টেস্টটা বা ঝোলটা একটু বেশি গ্রেভি গ্রেভি হয়। তারপর এই যে আমার চিকেনটা অলমোস্ট হয়ে আসছে, কালারটাও খুবই সুন্দর হয়েছে। তো এখন আমার আলুটাও হয়ে গেছে, আমি আলুটা মিশাই দিব, ভাজা আলুটা। সেটা মিক্স করে একটু নেড়ে টেড়ে আমি লাইক 2-1 মিনিটের মধ্যে ঢেকে দেবো। তারপরে তো ব্যাস আমার চিকেন রান্না শেষ এবং মানে এটা খেতে খুবই খুবই মজা।